যখনই আমাদের পিওর ভেজ তরকারি বানাতে হয় তখন কিন্তু আমাদের চিন্তা হয়ে যায় যে তরকারিটা কি বানাবো, কোনটা ভালো হবে। কিন্তু সাধারণ যে আলু পটলের তরকারি এত সুন্দর খেতে হয়, একটু ভালোভাবে বানালেই এটা দারুণ খেতে হয়। চলুন শুরু করি তাহলে আজকের রেসিপি। আমি পটলটাকে এভাবে কেটেছি আজকে, আপনারা নিজেদের মতন সাইজে কেটে নিতেই পারেন। এরকমভাবে আলুটাও কেটেছি। আর এখানে কিছু মশলা বানানোর জন্য রেখেছি একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু কাজু কিশমিশ আর একটু বেশি করে আদা নিয়েছি। এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ওই কাজুটা একটা মিক্সিং জারে দিয়ে আমি এটাকে একটা পিউরি বানিয়ে নিচ্ছি। এই মশলাটা লাগবে। এবার গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আন্দাজ মতো তেলও দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে রান্না করছি। এর মধ্যে কিন্তু আলু আর পটলটা আগে আমাকে ভেজে নিতে হবে। একটু বেশি তেল দেবেন, কেননা আলু আর পটলটা ভালোভাবে ভাজতে হবে। পটলটা খুব বেশি ভাজবেন না, যেন খুব ডার্ক ব্রাউন না হয়, এইরকমভাবে ভাজবেন। এবারে আলুটা ভেজে নেব। আলুটা একটু বেশি ভাজবেন, আলুটা যেন একটু লালচে হয়। আলুটা একটু মিডিয়াম আছে এভাবে একটু ভেজে নেবেন। আমি দেখাচ্ছি কালারটা কীরকম হবে। এই যে এই রকম হতে হবে, তবে তরকারিতে টেস্ট হবে। যা তেল আছে আলু পটল ভাজার পর এতেই হয়ে যাবে। একটা তেজপাতা আর একটুখানি 1/3 টিস্পুন মতন জিরে দিলাম ফোড়নে। আর এই যে পিউরিটা বানিয়েছিলাম এই পিউরিটা এবার দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু একটুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আর একটা মশলা বানাচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতন দই আছে, তার মধ্যে 1 টিস্পুন দিয়েছি ধনের গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর 1/3 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সব মশলাটা দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দিলাম। এবার দেখুন এই যে মশলাটা আছে এর থেকে কিন্তু আস্তে আস্তে তেল সাইডে বেরিয়ে এসছে। এই দেখুন দেখা যাচ্ছে তেলটা। এবারে এই যে মশলাটা বানিয়ে রেখেছি দইয়ের, এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশানোর পরেই আমি গ্যাসটাকেও অফ করে দিয়েছি। এই গ্যাস অফ অবস্থাতে কিছুক্ষণ এই মশলাটাকে নাড়াচাড়া করে নেবার পরে আবার আমি এই গ্যাসটাকে জ্বেলে দিলাম, কারণ দই নাহলে ফেটে যেতে পারে। এবারে এতে আমি সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ দিলাম। এতে কি হবে, কালারটা হবে কিন্তু ঝাল হবে না। এবার দেখুন আস্তে আস্তে আবার এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এবার আমি এতে এই আলু আর পটলটাকে মিশিয়ে দিচ্ছি। আলু আর পটল মেশানোর পর কিন্তু এটাকে কম আঁচে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষতে হবে। মশলা প্রায় কষা হয়ে গেছে। দই যেহেতু দিয়েছিলাম তাই জন্য আমি এতে একটুখানি চিনিও দিয়ে। এবারে যতটা গ্রেভি চাই ততটা জল দিয়ে দেবেন। আরে আমি এত কাণ্ড করার পরে মনে পড়েছে যে আমি নুনই দিইনি। পরে একদম শেষে আমি অবশ্য নুনটা মিশিয়েছি, এই যে নুন দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ফোটাবো। আলু পটল প্রায় সেদ্ধ হয়েই এসেছে, বেশিক্ষণ লাগবে না। এই যে হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশি ভালো লাগে। কি সুন্দর কালারটা এসছে, খেতেও খুব ভালো হয়। আজকের লাঞ্চে আমি একদম সিম্পল খাবার বানিয়েছি, ভাত, ডাল, একটু বেগুন ভাজা আর এই আলু পটলের তরকারি। তার সঙ্গে একটা পরোটাও ছিল আর আমার বানানো সেই কুলের আচার। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে একটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাই বাই।